পেটটা বড় কথা নয়, এই যে ওটা আমাদের নরমাল টাইম, কিন্তু এই যে চিলি চিকেনের গন্ধটা সারা ঘরে এরকম ঘুরপাক খাচ্ছে, আর থাকা যাচ্ছে না, পেটটাও এরকম মোচড় দিচ্ছে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, স্নান হয়ে গেছে, এবার তিনজনে মিলে খেতে বসে গেছি। আজকে মেনুতে কি কি আছে বলি। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বাজার থেকে ফিরলাম, কি কি বাজার করে এনেছি সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দাঁড়াও, প্রথমেই মাছ আছে, মাছটাকে আগে বের করে নিই। রকম মাছ আর দু রকম মাছ, আর কিছু আছে না, এই দুটো এখানে আছে। দেখো, পাবদা মাছ, পাবদা মাছটা আমি ভীষণ ভালোবাসি, দুটোই আমার পছন্দের মাছ। কেন বলতো, রুই আমার সব থেকে পছন্দ, সব থেকে, ইলিশের থেকেও বেশি পছন্দ করি আমি রুই মাছ, তারপরেই পাবদা মাছ। এই রুইটার আবার ডিম আছে গো, দেখো ডিম ছিল, এই যে দেখতে পাচ্ছ ভেতরে। চলো এটা রেখে আমি এই যে হাতটা ধুয়ে আসি, এটা ধোবো, এটা বেসিনে রেখে আসি, দিয়ে হাতটা ধুয়ে আসি। এবার সবজি বাজারের পালা। এদিকে তো আমি ভাত বসিয়ে দিয়েছি, সজনে ডাঁটা, পেঁপে, বেগুন, প্যাকেটে কি প্যাকেটে আছে, ও এঁচোড়। কি অবস্থা, গাছে এঁচোড় থাকতেও কিনে কিনে এঁচোড় খেতে হচ্ছে। এরপর আর কদিন বাদে এঁচোড় গুলো পাড়া হবে আর কি। যাই হোক, কাঁচা আম, ডালও খাওয়া যাবে, টক করা যাবে। এখানে আছে করলা, আর আছে পটল, পটল আর আলু ব্যাগের মধ্যে রয়েছে। চলো এগুলো বের করতে করতে সাজাই, এগুলো ফ্রিজে ঢোকাতে হবে, গরমকাল বেশিক্ষণ বাইরে রাখা যাবে না। করে রান্নাটা শুরু করছি। রান্না বান্না এখন জোর কদমে চলছে। এদিকে ভাত হচ্ছে, আর এদিকে না আমি মুগ ডালটা সেদ্ধ করে নিয়েছি, তো এটাকে ফোড়ন দিচ্ছি। জানো তো, এই বলতে বলতে তোমাদের একটু বলে দিই, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা যেরকম ফোড়ন দিই সেটা ঠিক আছে, এর মধ্যে না একটু সামান্য আদা নিয়ে ফোড়নটার মধ্যে দিয়ে দেবে, তারপর মুগ ডালটার মধ্যে দেবে সেই ফোড়নটা। এটার এই আদা থেতোর জন্য, এই যে কাঁচা আদার একটা গন্ধ আসে, এটার জন্য না ডালটা একদম অদ্ভুত রকমের একটা স্বাদ আসে। করে দেখো একবার, আমার কথা শুনে ভালো লাগবে। এবার না এতে আমি গরম মশলা দেবো, না ঘি দেবো, কিচ্ছু দেবো না। এই যে আদা আর কাঁচা লঙ্কার যে গন্ধটা, এটাকেই থাকতে দেবো। জাস্ট 2-4 দানা মিষ্টি দেবো। রান্না তো রান্নার মতো চলবেই, কিন্তু এটাকে আরো জাগিয়ে রাখার জন্য কি করতে হয় জানো তো, মাঝে মাঝে একটু চা খেতে হয়। আমি ডালটা নামিয়ে আগে চা করবো, সে রান্না যত দেরি হোক, চা এর মাঝখানে করতেই হবে, যেটা আমার বিরক্তও লাগে, কিন্তু আবার চা যে খেতে হবে। আর এখন আমি চা করবো না, আজকে মাকে দিয়ে চা করাবো। আমি একটু সরে বসবো ফ্যানের তলায় গিয়ে, বলবো মাকে তুমি চাটা করো। কোথায় গেলে, এসো চা করো। চা বসিয়ে দিয়েছি, তোমার চিন্তা নেই। এই যে মাকে বললাম সবজিগুলো তুমি একটু বেছে দাও, আমি চা করে নিচ্ছি। চা বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু ভাজছি। মুগ ডালের সাথে একটু আলু ভাজা লাগে। আজকে ভেবেছিলাম উচ্ছে আলু সেদ্ধ দেবো, তারপর মনে পড়লো না আজকে বৃহস্পতিবারে তেতো খাই না, তো সেই জন্য আর সেটা করলাম না, কালকে করা যাবে। কি গরম, এই কথাটা আমার চলতেই থাকবে যতক্ষণ কাজ চলবে, মানে যতদিন গরম চলবে আর যতক্ষণ কাজ চলবে গরমে। এই একটা কথা, একবার রান্না উফ কি গরম, একবার একটা কিছু কাজ উফ কি গরম, এটা সবারই। হ্যাঁ বলো। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, স্নান হয়ে গেছে, এবার তিনজনে মিলে খেতে বসে গেছি। আজকে মেনুতে কি কি আছে বলি। ভাত তো আছেই, মুগের ডাল, মোটা করে আলু ভাজা, নরমাল ঘরোয়া আলু ভাজা, আলু পটল করেছি একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে কষা কষা করে,
আর তো শশা আছে, ওখানে কুলের আচার আছে, আর এখানে দেখো কি আছে, পাবদা মাছ। এই যে পাবদা মাছ বেগুন দিয়ে করেছি, হালকা ভাবেই করেছি। এটা গরমেও খেতে খুব ভালো, সারা বছরই ভালো লাগে, গরমে বিশেষ করে তো হালকা খাবার খেতে ইচ্ছে করে, যার জন্য পেঁয়াজ টমেটো দিয়েই করেছি, কিন্তু খুবই হালকা করে করেছি। ব্যাস এই হলো দুপুরের খাওয়া দাওয়া। আবার কত কি লাগে, খাই দাই তারপরে ঘুমিয়ে পড়বো। আমি খেয়ে উঠে না ঘুমালে পারি না, আমার একটুখানি হলেও ঘুমের দরকার হয়। চলো খাই। রাতের ডিনারের ব্যবস্থা করছি। কি বানাচ্ছ? কি মনে হচ্ছে তোমার এটা দেখে? কি গো? আই সি। যেটা কদিন ধরেই বলছি, খুব ইচ্ছা করছে খেতে, সেইটা। চিলি চিকেন বানাবো একটু। কি দিয়ে খাবে? একটা রুটি বানাবো, রুটিটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নেবো টুক করে, চট জলদি, ভীষণ ইজি কিন্তু খুব টেস্টি। এই ছাঁচাটাকে দেখো, আমার হাতের থেকেও লম্বা। আমি তাই এখানটায় ধরেছি, ছোট ছাঁচাগুলো তো দোকানে আছে। মুখ না আছো কেন? কি খাচ্ছ? পকোড়া। বাড়িতে যখন আগে করতাম তখন ভাজছি, ভাজতে ভাজতে খাচ্ছি। এবার আমার দাদা আসছে ছোটদা, ও বলছে দেখ তুই খাচ্ছিস, যে একটা বেশি দেওয়া যাবে না, তুই খাচ্ছিস আর আমাকে একটা দেওয়া যাবে না। মানে আমি খাইনি, আমি দেখলাম নতুন দেওয়া যাবে না। সে মারামারি করে ওকে কি অবস্থা হতো, ছিনতাই করে নিত। গ্লাসটা ভাজতাম আর গ্যাসের ওভেনের নিচে আমি ঢুকিয়ে রাখতাম, ও এসে আর খুঁজে পেতো না, কোথায় রেখেছিস দেখা, কোথায় রেখেছি বাচ্চা হাতি দেখা, এইসব চলতো। খাও তুমি একটা, খেয়ে দেখো। পরে হাতটা দিয়ে আসি। আর কতক্ষণ লাগবে গো তোমার? লাগবে একটু, ভালো খাবার খেতে গেলে একটু ধৈর্য আর সময় দুটোই লাগে। কি না বলো তো? এসো। কি বলছো? রসগোল্লা বাটি পাঠিয়েছে, এই ফিরছে, এই ফিরছে রসগোল্লা বলছে এখন চলে আসছি। ও তো ছোটকা কোথায়, মনি কোথায়? এখন মনে হচ্ছে চুল কেটেছে, কি গুন্ডা গুন্ডা লাগছে দেখে, জানো তো। আইজি কি যাবে আমাদের বাড়ি, কালকে যাবে। হ্যাঁ মনে পড়ে গেছে, ছোটকা কোথায় মনে করছে আড্ডা হবে, বলছে আড্ডা হবে আবার বলছে। যাও ফ্রেশ হয়ে চলে আসো। চলে আসবে? হ্যাঁ এটা আবার কি বোঝাচ্ছ? বসাচ্ছি না, তৈরি করছি। এটা হলো ঝটপট রুটি, মশলাদার রুটি। এটা খুব ইজি আর খুব ভালো লাগে খেতে, জানো তো। সবসময় যে পরোটাই করতে হবে এরকম নয়, এটা তোমরা চাইলে পরোটার মতো করতে পারো, কিন্তু এটা আমি রুটি দিয়েই, রুটি ভাবেই করি। কি বলো তো, নুন দেবে, সাদা তেল দেবে, খাবার সোডা দেবে, কাসুরি মেথি দেবে, পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে দেবে। এবার নর্মালি যেরকম আমরা আটা ময়দা মাখি ওরকম ভাবে মেখে নেবে। ঘুরছে না এর মধ্যে, হয়ে গেছে? না না, এই যে তুমি লেচি কেটে দেয়, মোটামুটি বেলে খাও। তুমি কটা বললে? 10টা মতন করো না। আমি বেলছিলাম আর পনা দিয়ে এসে বললো দাঁড়াও আমি বেলে দিচ্ছি, তোমাকে কত করে সাহায্য করে দিচ্ছি বলে করতে এসছে। এবার বলছে কি, খালি ভয়, আমি কি বলবো রে, আমাকে কিছু বলতে হবে না তো, আমাকে কিছু বলতে বলিস না, তোরা যা বলার বলিস, এরকম করবে। আমি সঙ্গে আছি, সঙ্গে থাকবো। রাতের ডিনার নিয়ে আমরা চলে এসেছি সবাই।
কি কি করেছি দেখো, সাদা ভাত আছে, চিকেন কর্না দিয়ে আমার জন্য চিকেন যে নরমাল ঝোল হয় ওটা এনেছে, ওটা ঘন্টা করেছে আজকে, তাই তো ঘন্টা করেছে তো। আর এই যে ড্রাই চিলি চিকেন নয়, সেমি ড্রাই চিলি চিকেন, আর এই যে মশলা রুটিটা, এটা বানিয়েছি আমি আজকে। আর তোমরা কিন্তু অবশ্যই বানাবে আর বানিয়ে আমাকে জানাবে। আমরা তো খেতে খেতে তোমাদেরকে জানাবোই যে কিরকম হয়েছে, মানে আমি তো জানি কিরকম হয়েছে, ওরা ছোটা আর কর্নাদি বলবে। চলো আগে খাওয়া দাওয়ার গুলো বাড়তে শুরু করে দিয়েছে বর্ণাদি, রাতও হয়ে যাচ্ছে। রাতটা বড় কথা নয়, এই যে ওটা আমাদের নরমাল টাইম, কিন্তু এই যে চিলি চিকেনের গন্ধটা সারা ঘরে এরকম ঘুরপাক খাচ্ছে, আর থাকা যাচ্ছে না, পেটটাও এরকম মোচড় দিচ্ছে, মনে হচ্ছে কখন খাই কখন খাই। হ্যাঁ, এবার সবাই যখন খাচ্ছি তাই জন্য আমরা এই ডিসপোজেবল গুলো ইউজ করছি। এত কে বাসন মাজবে? অন্নাদি বলছে যে সেই তো আমাকে দিয়েই মজাবে লাগছে, তার থেকে এই প্লেট গুলো বের করি, খেয়ে ফেলে দেবো। চলো সবার বাড়া হচ্ছে, খেতে খেতে তোমাদের বলছি দাঁড়াও। আর ওখানে আমাদের সফট ড্রিঙ্কও আছে। সবাই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, ছোটটা খেয়ে বলো এবার। খুব সুন্দর। রুটিটা শুধু খেয়ে বলো, মশলা রুটিটা, এটা নতুন, রুটিটাই ভালো লাগে। এটা তেল দিয়ে ভাজলে অন্যরকম, সবকিছু তেল দিয়ে ভালো লাগবে না, দেখবে এটা একদম সেকাই, এটার স্বাদটা পাবে। খুব ভালো হয়েছে, রুটিটাও ভালো হয়েছে, চিকেনটাও ভালো হয়েছে। সফট না রুটিটা? সফট, খুব নরম। ও হয়েছে, ঘন্টা বলছে ও হয়েছে। আর চলো আমরা খাওয়া দাওয়া করি, আর ভিডিওটা তোমাদের কিরকম লাগলো সেটা জানাতে কিন্তু একদম ভুলবে না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি এসো আর সাবস্ক্রাইব তো করো এরকম ভালো ভালো আমাদের ফ্যামিলি ব্লগ দেখার জন্য। তো চলো টাটা, দিয়ে বলো গুড নাইট। গুড নাইট। গুড নাইট।